আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ফ্রাই প্যানে চকলেট কেক। এটা বাচ্চাদের কিংবা বড়দের সবারই কিন্তু খুবই পছন্দের এবং খুবই টেস্টি একটি কেকের রেসিপি। আর এটা কিন্তু আমি একদম ডাইরেক্ট গ্যাসের চুলায় এটা আমি তৈরি করে দেখাবো। আর কিভাবে তৈরি করেছি চলুন দেখে নিই। এখানে আমি একটা বল নিয়েছি, এর ভিতরে দিয়ে দিব 3টা ডিম। এই ডিমগুলো এখন আমি খুবই ভালো করে বিট করে নিব। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, দিয়ে এটা এখন খুবই ভালো করে বিট করে নিতে হবে। এটা কিন্তু আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু বিট করতে পারেন, তবে এটা আমি হ্যান্ড হুইক্স দিয়েই বিট করে দেখাচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটা দিয়েও কিন্তু আবারও ভালো করে বিট করে নিতে হবে। আর যত ভালো বিট হবে তত কিন্তু কেকটা সফট এবং খেতে খুবই দারুণ হবে। এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর কোকো পাউডার দিলাম 1/4 কাপ। দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা এটা সামান্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এটা আমি সব কিছু চেলে নিব। যেহেতু কোকো পাউডারে কিন্তু একটু বাবলস থাকে, এই জন্য কিন্তু এটা ভালো করে এরকম চেলে নিতে হবে। আর এইগুলা কিন্তু যে আমি ডিমটা বিট করে রেখেছিলাম তার সাথে কিন্তু খুব ভালো করে খুব ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো যাবে না, আস্তে আস্তে এক সাইড থেকে এরকম অল্প অল্প করে মেশাতে হবে। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে এখন আমি অ্যাড করব লিকুইড মিল্ক। এটা আগের থেকে জাল করে নিয়েছিলাম 1/3 কাপ। এটা দিয়েও আমি ভালো করে এখন মিশিয়ে নিব। এটা মিশানো যত ভালো হবে কেকটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। গন্ধের জন্য না থাকে সেজন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিব। আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান নিয়েছি, এর উপরে একটা কিন্তু নর্মাল কাগজ তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি দিয়ে দিলাম ব্যাটারটা। এখন এরকম একটু ঘা দিয়ে দিতে হবে যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে। আমি কিন্তু এটা তার উপরেই বেক করব। আপনারা কিন্তু সরাসরিও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময় একটু কম লাগবে। আর তার উপরে দিলে সময়টা একটু বেশি লাগে। আমি এটা একটা লবঙ্গ দিয়ে এর মুখটা এঁটে দিলাম যেন কোনো রকম বাতাস না ঢুকতে পারে। 15 মিনিট আমার এটা বেক করতে সময় লেগেছে। তবে সরাসরি যদি চুলার উপরে দেওয়া হয় তাহলে কিন্তু কম সময় লাগবে। আর দেখুন একটা কাঠি দিয়ে চেক করছি, একদম কিন্তু লাগেনি। আমি যখন 18 মিনিটের সময় একটু দেখেছিলাম তখন কিন্তু একটু লেগেছিল, ভালোভাবে বেক হয়নি। তখন আমি 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি। দেখুন এর নিচটাও কিন্তু পুড়ে যায়নি, আর খুবই সফট এবং দারুণ মজাদার হয়েছে এই ফ্রাই প্যানে এই কেকটি। এভাবে কিন্তু বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব পেজে কিন্তু শেয়ার করতে পারেন। এখন আমি চকলেট গ্লেসিংয়ের জন্য দিয়ে দিলাম 1 কাপ দুধ, 2 টেবিল চামচ চিনি, কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ, আর কোকো পাউডার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে চুলাটা অন করে দিয়েছি। এখন অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে এই চকলেট গ্লেসিংটা কিন্তু একটু লেগে যাবে। এখন আমি 50 গ্রাম মতো চকলেট দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে, তা নাহলে কিন্তু এটা একেবারে এঁটে যাবে। আর এর গ্লেসটা বাড়ানোর জন্য কিন্তু 1 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আবারও ভালো করে অনবরত নাড়তে থাকবো। এরকম নাড়তে যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে এলে আরও কিন্তু একদম ঘন হয়ে যাবে। রেডি হয়ে গেল। এখন আমি এই কেকটা এরকম একটু ছিদ্র করে দিব কাঁটা চামচ দিয়ে।
তারপরে দিয়ে দিলাম চকলেট মিল্ক। চকলেট মিল্কটা যদি না দিতে চান তাহলে কিন্তু গরম পানিতে চিনি দিয়ে একটা সুগার সিরাপ করেও দিতে পারেন। এর উপরে দিয়ে দিলাম। এখন আমি সেই চকলেট গ্লেসিংটা আমি গরম গরমই দিয়েছি, তা না হলে এটা ভালোভাবে মেল করা যাবে না। ঠিক এভাবেই আমি চারিপাশে একটু মেলে দিব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম শুকিয়ে যাবে। আর আমি একটু ডেকোরেট করার জন্য সুগার বল দিয়ে দিলাম। এটা কিন্তু না দিলেও হবে, এই সুইট সুগার বলটা দিলে একটু দেখতে ভালো লাগে, তাই এটা দিয়েছি, তা না হলে এটা প্রয়োজন নেই দেওয়ার। এখন আমি কেটে দেখাবো আমার কেকটা কতটা সফট এবং খুবই সুন্দর হয়েছে, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে এখন দেখাবো। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু আপনারা ঝটপট করে বাসায় কেক তৈরি করে খেতে পারেন যখনই ইচ্ছা হবে তখনই। আর বাচ্চারা কিন্তু এই কেকটা খুবই পছন্দ করবে, এতটাই মজার এবং লোভনীয় এই কেকটা। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।